হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শামসুল একাডেমি অফিসিয়াল। আজকে আমি হাজির হয়েছি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টের একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেখানে অ্যাসিড প্রস্তুতি বা গ্যাস প্রস্তুতি থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছর মাধ্যমিকে এবং মাধ্যমিক টেস্টে থাকেই। এবছরের জন্য মাধ্যমিকের ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রয়োজনীয় কাঁচামালগুলির নাম, বিক্রিয়ার সমিত সমীকরণ, নীতি এবং পদ্ধতিটি লেখো। এই কোশ্চেনটি এবার মাধ্যমিকের টেস্ট এবং মাধ্যমিকের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এখান থেকে, অর্থাৎ গ্যাস প্রস্তুতি ও অ্যাসিড প্রস্তুতির অংশ থেকে ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 10-এ বা মাধ্যমিকে একটি কোশ্চেন আসেই। আর এবার এই কোশ্চেনটি আসার 99% চান্স আছে। এখান থেকে হয় প্রস্তুতিটি আসবে, না হয় এখান থেকে বিভিন্ন কোশ্চেন তৈরি হবে। আমি বলতে চাইছি এই কোশ্চেনটি এবার মাধ্যমিকে খুবই ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটি মন দিয়ে দেখো। আর এই কেমিস্ট্রি পার্টের যে অ্যাসিড প্রস্তুতি বা গ্যাস প্রস্তুতি খুবই কঠিন, কিন্তু আমার ক্লাসটা করার পর সবার কাছে জল হয়ে যাবে, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। দেখে নাও কি করে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির এই কোশ্চেনগুলোর আনসার করতে পারবো। এবং সবথেকে মজার কথা, অ্যাসিড প্রস্তুতির অর্থাৎ সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির যে পদ্ধতিটি, বিভিন্ন যে রিয়াকশনসগুলো হবে, তার সমিত সমীকরণগুলি কি করে মনে করব, তার ট্রিক দিব। তাই ভিডিওটি মন দিয়ে দেখো। আশা করি ভিডিওটি দেখার পর আর জীবনে ভোলার কোনো চান্স থাকবে না, কারণ আমার ক্লাস করা মানেই ভোলাই মুশকিল। দেখো, বিভিন্ন ট্রিকের মাধ্যমে এই আনসারগুলো আমরা অতি সহজেই মনে রাখতে পারবো। মুখস্থ করাই বাদ, শুধু বুঝো আর পরীক্ষাতে খাতায় লেখো, বাস। আবার বলছি, এই কোশ্চেনটির আনসারটা এবার পরীক্ষায় আসার এই কোশ্চেনটি আসা এবার খুবই চান্স আছে। তাই উত্তরটা বা আনসারটা কী করে করবা, অতি সহজে করবা, যে কোনো মুহূর্তে করবা। আজকে ভিডিওটি দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রয়োজনীয় কাঁচামালগুলির নাম। আগে আমরা কাঁচামালগুলির নাম লিখব। এটাকে যদি আমি 1 নাম্বার বলি, ভাবি, তাহলে প্রয়োজনীয় কাঁচামালগুলির নাম লিখব। প্রয়োজনীয় কাঁচামালগুলির নাম কি করে মনে থাকবে, তার ট্রিক দিই। আমরা তৈরি করতে যাচ্ছি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সাল, সেইখান থেকে মনে রাখবো সালফার, যার চিহ্ন হচ্ছে এস। ভাষা দিয়ে লিখব সালফার। আরেকটি অংশ বিশুদ্ধ বায়ু। আরেকটি পাতিত জল। নিব অনুঘটক রূপে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। আবার বলছি, মেইন হচ্ছে সালফার, বিশুদ্ধ বায়ু, পাতিত জল, আর নিব ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। আরও লাগবে, আমরা তৈরি করতে যাচ্ছি সালফিউরিক অ্যাসিড, আবার সালফিউরিক অ্যাসিডও লাগবে। সালফিউরিক অ্যাসিড
98% সালফিউরিক অ্যাসিড, 98% সালফিউরিক অ্যাসিড। এই 5 রকম কাঁচামাল আমাদের প্রয়োজন আছে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে। আবার বলছি, শুরু থেকে মনে রাখবা, সালফিউরিক অ্যাসিড তৈরি করব তার মানে সালফার নিব। সালফিউরিক থেকে মনে রাখবা সালফার, যার চিহ্নটা হচ্ছে এস। নিব বিশুদ্ধ বায়ু, পাতিত জল, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। বলে রাখি এটা অনুঘটক রূপে কাজ করবে, অর্থাৎ বিক্রিয়াটি তাড়াতাড়ি করতে সাহায্য করবে। আর নিব 98% সালফিউরিক অ্যাসিড। এই হচ্ছে প্রয়োজনীয় কাঁচামালগুলির নাম। এবারে বিক্রিয়ার সমিত সমীকরণ। আমরা যখন বিক্রিয়াগুলি লিখব তখন ব্যালেন্স করে দিব। ব্যালেন্সড ইকুয়েশনটাকেই বলা হয় সমিত সমীকরণ। নেক্সট, নীতি এবং পদ্ধতিটি লেখো বলেছে। নীতি, কি নিয়মে আমরা এই বিক্রিয়াটা ঘটাবো, কার সঙ্গে কে বিক্রিয়া করবে, কি কন্ডিশনে বিক্রিয়া করবে, সেটা বলাটাই হচ্ছে নীতি। পদ্ধতিটি ওই নীতি বলতে যখন বলবো তখন বলতে বলতেই পদ্ধতিটি হয়ে যাবে, অর্থাৎ ধাপে ধাপে রিয়াকশনসগুলো আমরা যখন দেখব বা বলবো যে কার সঙ্গে কে বিক্রিয়া করছে, কি উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে পদ্ধতি। আমরা এইভাবে সালফার থেকে শেষে সালফিউরিক অ্যাসিড সহযোগে বা জলের সহযোগে আমরা অনায়াসেই সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বর্ণনা করতে পারবো। এবারে চলে আসি বিক্রিয়ার সমিত সমীকরণ, নীতি এবং পদ্ধতিটি। পুরোটাই একসঙ্গে ধাপে ধাপে বলবো আর এক এক করে প্রত্যেকটার আনসার হয়ে যাবে। এই পদ্ধতিটি বা নীতিটি মনে রাখার জন্য মুখস্থ করতে হবে না, আমি একটা ট্রিক দেব, সেই ট্রিকেই প্রত্যেকটি সমীকরণ, কোন সমীকরণে কি পদার্থ বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে তার সঠিক নামগুলো সহজে মনে থাকবে। জাস্ট একটা ট্রিক আর এই সমস্ত আনসার পেয়ে যাব এবং পরীক্ষাতে যে কোনো মুহূর্তে মনে পড়বে। মুখস্থ করার কোনো ব্যাপার নেই, রাত জেগে পড়তে হবে না, বলে দিলাম। ট্রিকটা বলবো। আমার নাম শামসুল হক। এই শামসুলের এস, কিন্তু কেমিস্ট্রিতে এস ফর সালফার, এস ফর সালফার। এই সালফারকে আমরা বিশুদ্ধ বাতাসে পোড়াবো। একটি গান আছে, আমি শামসুল হক, আমার নামের ফার্স্ট লেটারটা হচ্ছে এস। আমি আগেই বললাম এস হচ্ছে কেমিস্ট্রিতে সালফার। আপাতত মনে রাখার জন্য এস মানে আমাকে মনে করো। আর একটা গান আছে, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আরো আগুন জালো, ঢালো পরে জল ঢালো। এইভাবে আমরা প্রত্যেকটি বিক্রিয়া অনায়াসে মনে করব। আগেই বলেছিলাম এস ফর কেমিস্ট্রিতে সালফার মনে করব। এবার দেখো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, অর্থাৎ আমাকে বারবার পোড়াবো। আমাকে মানে সালফারকে, আমাকে নয় সালফারকে পোড়াবো, বাতাসে পোড়াবো। তোমরা জানো কোনো কিছু পোড়াতে হলে বাতাসের অক্সিজেন সাহায্য করে, তাই বাতাসে পোড়ানো মানে যাকে পোড়াবো তার সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করবে। অর্থাৎ সালফারকে যদি বাতাসে পোড়াই তাহলে বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে এর সঙ্গে কাজ করবে বা বিক্রিয়া করবে, সেটা বলবো। ধাপে ধাপে দেখব আর শেষে জল ঢেলে দিব, অর্থাৎ পোড়াতে পোড়াতে শেষে আবার জল ঢেলে দিব, বিক্রিয়া শেষ, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাহলে আবার চলে আসি, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আরো আগুন জালো। আমাকে মানে সালফারকে অর্থাৎ এসকে পোড়াবো। তাহলে বিভিন্ন
ধাপে ধাপে বিষয়গুলি আমরা এখন দেখব। নাম্বার 1, আমি নীতি এবং পদ্ধতি এবং তার সঙ্গে প্রত্যেকটি বিক্রিয়ার সমিত সমীকরণ ধাপে ধাপে বলছি, দেখে নাও। আমাকে পোড়াতে হবে, আমাকে মানে সালফারকে বাতাসে পোড়াবো, বাতাসের অক্সিজেন বিক্রিয়া করবে S+O2 বিক্রিয়া করে তৈরি হবে SO2 সালফার ডাইঅক্সাইড। তাহলে একবার পোড়ালাম, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলো, অক্সিজেন আর সালফারে বিক্রিয়া করে তৈরি হলো সালফার ডাইঅক্সাইড। এইবার এই সালফার ডাইঅক্সাইডকে আবার পোড়াবো, দ্বিতীয় ধাপ, সালফার ডাইঅক্সাইডকে আমরা আবার পোড়াবো। আগেই বলেছিলাম যাকে পোড়াবো, যদি পোড়াতে হয় পোড়ানোর জন্য বাতাসের অক্সিজেনটা কাজ করে, অক্সিজেন এই সালফার ডাইঅক্সাইডের সঙ্গে আবার বিক্রিয়া করবে। এই ক্ষেত্রে মনে রাখবো এই বিক্রিয়াটি হবে উভমুখী। সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড। আবার বলছি, এক নম্বরে ছিল সালফার ডাইঅক্সাইড, 2 নম্বরে বা দ্বিতীয় ধাপে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হলো সালফার ট্রাইঅক্সাইড। ডাইয়ের পরে ট্রাই, দ্বিতীয় পরে তৃতীয়, পরপর আসতেছে। এইখানে অনুঘটক রূপে কাজ করবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের সাহায্যে সহজেই সালফার ডাইঅক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড। খুবই সহজ, ডাইঅক্সাইডের পর ট্রাইঅক্সাইড। সালফারকে একবার পুড়িয়েছিলাম, আবার পোড়ালাম। আগেই বলেছিলাম আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, তো 2 বার পোড়ালাম, বাস হয়ে গেছে, আর না। এইবার এই সালফার ট্রাইঅক্সাইডকে যখন স্পর্শ চুল্লি থেকে নেওয়া হবে, সেখানে এই গ্যাসটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে এই সালফার ট্রাইঅক্সাইডকে আমরা 90% সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করাবো। অর্থাৎ তৃতীয় ধাপ, সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে 98% সালফিউরিক অ্যাসিড H2SO4 যোগ করে আমরা এটাকে শোষণ করাবো। এবারে খুব সহজেই এখানে একটা নতুন প্রোডাক্ট পাবো আমরা, সালফিউরিক অ্যাসিড যোগ সালফার ট্রাইঅক্সাইড। দেখো H2 আছে, H2 লিখবো, S দুটা S অর্থাৎ S2, O4 O3 অর্থাৎ O7 হয়ে গেল H2S2O7। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হলো সালফার ট্রাইঅক্সাইড, এটা তৈরি হলো পাইরো সালফিউরিক অ্যাসিড। মাথায় রেখো, এটার নামটাও শর্ট কোশ্চেন আসতে পারে। এর নাম পাইরো সালফিউরিক অ্যাসিড বা এর নাম ওলিয়াম। এই ওলিয়ামের সংকেতটা পরীক্ষাতে শর্ট কোশ্চেনে আসতে পারে। ওলিয়ামের সংকেত H2S2O7, ওলিয়াম অথবা পাইরো সালফিউরিক অ্যাসিড। ওলিয়াম বা এটার রাসায়নিক নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। আবার বলছি, সালফারকে পরপর 2 বার পোড়ানো হয়েছে। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জ্বালো আরও আগুন জ্বালো। আমরা পরপর 2 বার পুড়িয়েছি। প্রথমে পেয়েছি সালফার ডাইঅক্সাইড, ওইটাকে আবার নিয়ে পোড়ালাম, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলো, তৈরি হলো সালফার ট্রাইঅক্সাইড। বাস, এখানে পোড়ানো শেষ। এইবার প্রথমে দিব অ্যাসিড, যে গরম এটা ছিল, ঠান্ডা করে তৈরি দিলাম ওকে অ্যাসিড। 98% সালফিউরিক অ্যাসিড এখানে যোগ করতে হয়, তৈরি হলো সালফার পাইরো সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম। এখনো কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড পাইনি,
এই ওলিয়ামের সঙ্গে এবার শেষে জল ঢেলে দিব। আগে বলেছিলাম জ্বালো আরো আগুন জ্বালো, ঢালো জল ঢালো, শেষে আমরা এখানে জল ঢেলে দিব। অর্থাৎ 4 নাম্বার ধাপ হচ্ছে ওলিয়ামের সঙ্গে পরিমাণ মতো আমরা জল যোগ করে দিব। H2S2O7 এর সঙ্গে আমরা পরিমাণ মতো জল ঢেলে দিব H2O। এবারে তৈরি হবে পুরোপুরিভাবে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। ব্যালেন্সটা পরে করব, আগে দেখে নিব পরপর কিভাবে 4টা সমীকরণ মনে রাখবো। আবার বলছি, সালফারকে প্রথমে বিশুদ্ধ বাতাসের সঙ্গে পুরালে বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হলো সালফার ডাইঅক্সাইড, রাইট। নেক্সট সালফার ডাইঅক্সাইডকে আবার পুরালাম, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হলো সালফার ট্রাইঅক্সাইড, ডাইয়ের পর ট্রাই। এখানে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক রূপে কাজ করেছে এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপে এটা বিক্রিয়া ঘটেছে। এখানে শুধু এটা উৎপন্ন হয়নি, তার সঙ্গে তাপ উৎপন্ন হয়েছে 45 কিলো ক্যালোরি KCAL। এটা তাপমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। এখানে তাপ উৎপন্ন হচ্ছে 45 কিলো ক্যালোরি। বাস এই সালফার ট্রাইঅক্সাইডকে আমরা সরাসরি জলে যোগ করে অ্যাসিড পাবো না, ক্ষতি হবে। তাই এটাকে প্রথমে 98% সালফিউরিক অ্যাসিডের মধ্যেই শোষিত করা হয়। সালফিউরিক অ্যাসিড এটার সঙ্গে শোষণ করার পর, এটাকে শোষিত করার পর তৈরি হবে ওলিয়াম H2S2O7। বাস এইটাতে যদি আমরা পরিমাণ মতো জল ঢেলে দিই তাহলে তৈরি হবে ফাইনালি H2SO4 সালফিউরিক অ্যাসিড, যেটা আমরা তৈরি করতে চেয়েছিলাম আমরা পেয়ে গেলাম। খুব সহজেই আমার গানের সাহায্যে এটা 4টা ধাপ আমরা সহজেই মনে রাখতে পারবো। শেষে জল ঢেলে দিয়ে আমরা পেলাম সালফিউরিক অ্যাসিড। এবার বিক্রিয়াগুলিকে ব্যালেন্স করে দিব। 1 নম্বর বিক্রিয়া দেখো, S+O2, অর্থাৎ সমান চিহ্নের বাঁ দিকে S একটা, ডান দিকে একটা। S সমান আছে, O2 ও দুটা আছে, ডান দিকে ও দুটা আছে। বাস 1 নম্বর ব্যালেন্স করাই আছে। দ্বিতীয় সমীকরণ, বাঁ দিকে অক্সিজেন দুটা, এখানেও দুটা, মোট 4টা, ডান দিকে 3টা আছে। এখানে বিজোড় আছে, ব্যালেন্স করার খুব সহজ নিয়ম, যেখানে বিজোড় আছে আগে 2 মারো, তাহলে 3 দুগুণা 6, অক্সিজেন 6টা হলো, এদিকে 4টা আছে, এখানে 2 মারো, 2 দুগুণ 4 আর 2 এ 6, এদিকে অক্সিজেন 6, ওইদিকে অক্সিজেন 6। সালফার এর আগে 2 দিয়েছি মানে এখন সালফারও 2 ধরতে হবে। এইদিকে এস এর আগে 2 মানে সালফার 2। এই ইকুয়েশনটাও ব্যালেন্সড হয়ে আছে। চলে আসি এইটা 3 নম্বর ইকুয়েশনটা ব্যালেন্স। এখানে S দুটা, S দুটা, এই যে S দুটা, H দুটা, এদিকেও H দুটা, আর O3 আর 4 এ 7, এদিকে O3 আর 4 এ, এখানে মোট 7, অর্থাৎ বাঁদিকে O7, ডান দিকে O7, এইটাও ব্যালেন্সড হয়ে আছে। চলে আসি এইটার সঙ্গে এটা যোগ করে তৈরি হয়েছে সালফিউরিক অ্যাসিড। H2 আছে, H2 আছে, মিলে গেছে। S2 নয়, তাহলে আগে 2 দাও, বাধ্য দিতে আমরা, তাহলে S2, এখানে S2 মিলে গেল। কিন্তু হাইড্রোজেন 4টা, এখানে দুটা 4টা ছিল, ওইদিকেও 2 দুগুণে 4 মিলে গেছে। অক্সিজেন 4 দুগুণে 8, ওইদিকে অক্সিজেন 8টা আছে, এইদিকে দেখো 1 আর সাথে 8টা। বাস 4 নাম্বার ইকুয়েশনটাও ব্যালেন্সড হয়ে গেল। এইভাবে আমরা অতি সহজেই স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রয়োজনীয় কাঁচামালগুলির নাম, সেগুলো মনে রাখার ট্রিক বলেছিলাম। বিক্রিয়ার সমীকরণ, এই সমীকরণগুলো সমিত আছে বা ব্যালেন্সড আছে, এবং নীতি তো বললাম কার সঙ্গে কে বিক্রিয়া করবে, ধাপে ধাপে বললাম। আর পদ্ধতিটি অলরেডি ধাপে ধাপে বলা হয়ে গেছে। তার মানে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির পুরো ঘটনাটা আমাদের ধাপে ধাপে বলা শেষ হয়ে গেল। এখান থেকে 3 নম্বরে প্রশ্ন হয়, চাইতে পারে
প্রয়োজনীয় কাঁচামালগুলির নাম, বিক্রিয়ার সমৃদ্ধ সমীকরণ এবং নীতি। বাস, পদ্ধতি নাও বলতে পারে, কিন্তু পদ্ধতিটি সহ পড়বা, তাহলে নীতিটা হয়ে যাবে। এবার এই কোশ্চেনটি মাধ্যমিকে আসার খুবই চান্স, দেখে নিও। আর ভিডিওটিতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নেক্সট আরও অনেক ভিডিও আসতেছে মাধ্যমিকের জন্য।